প্রত্যেকদিন সকালে উঠে ভাবি অনেক কাজ দিয়ে আজকের মানে দিনটা শুরু করব, মানে কত কাজ যে পড়ে থাকে কি বলবো। কিন্তু ওই যে কিছুক্ষণ পর গেলেই শরীর খারাপ লাগে, শরীর ক্লান্ত লাগে, বেশিক্ষণ হাঁটতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, পেট শক্ত হয়ে যায়, মানে কত যে মানে কি বলবো, তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আমার সাথে সবার সিচুয়েশনটাকে গুলিয়ে ফেলবে না। প্রেগনেন্সি মায়ের এক একজনের এক এক রকম সমস্যা দেখা দেয়, তো আমার এই সমস্যাগুলো হয়। তো তেমনই আজকেও জানো তো সকালবেলা শুরু করেছিলাম দিনটা যে খুব ভালোভাবে। তো চলো, জানলার মধ্যে কালকে আয়ুষের বাবা অনেক কাপড় ধুয়ে মেলে রেখেছিল, সেগুলোকেই নিয়ে নিলাম। এবারে চলে আসলাম এই যে ড্রেসিং টেবিলটা গোছাতে। অনেক দিন থেকে এইভাবেই পড়ে আছে, নর্মাল যেরকম রাখি। কোথায় আমি প্রত্যেক দিন ড্রেসিং টেবিল গোছাতাম, মুছতাম, এখন আর সেটা পারি না। তো কালকে কি হয়েছে বলো তো, একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একটু সাজুগুজু করেছিলাম। না সেটা কোনো ভিডিও করিনি, একটুখানি করেছিলাম, কিন্তু দেখি সব ঘেটে হয়ে যাচ্ছে। বসেও থাকতে যেন ইচ্ছে করছে না, মানে আমি চেষ্টা করছি কত আর মানে শুয়ে থাকবো, মন খারাপ করে থাকবো, বা মানে শরীর খারাপের একটা যে হয় না, মানে ভালো লাগছে না আর কি। যে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য ভাবলাম চলো একটু রিলস করবো, একটুখানি সাজি। ও বাবা, অল্প একটুখানি সেজেই দেখি চোখের কাজল ঘেটে গেছে, এই গেছে, মাথা গরম হয়ে গেছে। আমি বলি এ বাবা, একসময় আমি কত বিয়েবাড়ি সাজিয়েছি। মানে একটা আই মেকআপ করতে চেয়েছিলাম, একটা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না। আর হচ্ছিল না বলে আমার রাগ উঠছিল যে বাবা আমি পারলাম না জিনিসটা, মানে এরকম। তো পুরো মেকআপটাই ঘেটে গেছে, তো তারপরে আবার রিমুভ করে আবার শুয়ে পড়েছি। ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি, কিছুই করা হয়নি। তো সেই মেকআপের জিনিসগুলোই যে এখন গুছিয়ে নিচ্ছি, কত কিছু যে বার করেছিলাম। তো এবারে চলে আসলাম বিছানাটা তুলতে। আর বিছানার মধ্যে এই বালিশটা পুরো মানে অর্ধেক বিছানায় কাভার করে নেয়। তো আমি খুব একটা শুই না, কারণ এই বালিশটাতে শুলে আমার কোমর ব্যথা করে। প্রথম ঠিক হয়, মানে ধরো খুব কোমর ব্যথা করছে, একটু 5-10 মিনিট যদি শুয়ে থাকি তাহলে কোমর ব্যথাটা কমে যায়। কিন্তু তুমি যদি এটাতে তুমি আধা ঘন্টা, 1 ঘন্টা কিংবা 2-3 ঘন্টা এক নাগারে শো, তাহলে কিন্তু কোমর ব্যথা করবে। বা গোটা রাতটা যদি শোয়া যায় তাহলে কোমর ব্যথা করবে। এটা আমার সাথে হয়, জানি না সবার সাথে হয় নাকি। মানে হয়তো শুয়ে থাকতে থাকতে হয়তো অভ্যেস হবে, কিন্তু থাক, অভ্যেস করে লাভ নেই, কোমর ব্যথা হয়। আর শুধু আমার হয় না, এটাতে এক রাত আয়ুষের পাপাও ঘুমিয়েছিল, বলে দেখি তো শুয়ে কেমন। মানে আমি নিচে রেখেছিলাম, তো বলে তুমি নিচে রেখেছো কেন, এত দাম দিয়ে যখন এসছে জিনিসটা, তো এটা আমি শুয়ে দেখি। তো ও শুয়ে দেখেছে, ওরও কোমর ব্যথা করেছে। তো বেশিক্ষণ থাকা যায় না, তবে ক্ষণিকের জন্য আরাম দেয়, বেশ ভালো এই বালিশগুলো আর কি, প্রেগনেন্সি পিলোগুলো। তো চলো, বিছানা তুলে তো এখন আর পাতার ইচ্ছেই করে না, মোটামুটি উপর দিয়ে ঝেড়ে নিই। তো দেখো, এই যে একটা জানালা, এই জানালাটার মধ্যে যতবার খুলতে নিই ততবারই আমি হাতে ব্যথা পাই, এত শক্ত হয়ে গেছে। ওহো, তোমাদের তো একটা গুড নিউজ দিতে আমি ভুলেই গেছি। আজকে এই যে তোমরা এত বলেছো, এত রিকোয়েস্ট করেছো, এত কমেন্ট করেছো যে দিদিভাই বা বোন, এই সময় তুমি এত কাজ করো না, বা এই সময় তোমার এত কাজ করা উচিত না, তুমি এক কাজ করো, একটা কাজের লোক রাখো। আমিও বলেছিলাম যে হ্যাঁ, অনেক দিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, যে কাউকেই পাচ্ছি না খুঁজে। মানে এখানে অনেক, ওই যে বললাম সেদিন ব্লগে, যে গ্রামের বাড়িতে না হয় হাজিরা কাজ করে মানুষ পাওয়া যায় না, কিন্তু শহরেও এসে দেখি যে সত্যি মানুষ এত ব্যস্ত। আমাদের এই ফ্ল্যাটের উপরের বিল্ডিংয়ে একজন কাজ করে, ওনাকে বললাম, তো উনিও বুকিং অনেক কটা বাড়ি, তো এই জন্য এখানে করতে পারবে না। তারপরে আরও খোঁজা হয়েছে, আমার এখানে এক দিদি আছে বিউটি দিদি, ও অনেক খুঁজেছে। তো বিউটি দিদি, তারপরে সুপর্ণা দি ভাই, ওরাও অনেক খুঁজেছে, কিন্তু সেরকম প্রথমে পাইনি আর কি। তো ফাইনালি কালকে বিউটি দিভাই একজনের খবর দিয়েছে যে একটা দিদি এসে কল করবে। তো কালকে আমাকে কল করেছে, আমাদের ঘরেও এসেছিল একটা দিদি। তো সেই দিদি বলে গেছে যে আজকে 11টার থেকে আসবে আর কি, এই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া। বাসন মাজার কথাটা আমি বলেছিলাম যে থাক, না হলেও চলবে। তো কিন্তু বললো না, আমি এই 4টা কাজই করি, তো 4টা কাজই তোমাকে আমি করে দেবো। তো দেখো কতটা মানে ভগবানের কৃপা, আমি সত্যি একা একদমই সম্ভব হয়ে উঠছিল না, এত শ্যুট করে, কাজ করে, এত ব্র্যান্ড প্রমোশন করে, হ্যাঁ, একদমই সম্ভব হচ্ছিল না। তো যাকগে ফাইনালি পেয়ে গেছি। আর এবারে তো আজকে আসবে 11টার দিকে। তো কালকে আয়ুষের পাপা 2 বালতি কাপড় ধুয়ে দিয়েছে, কালকেও যদি খবর পেতাম কাপড়গুলো রেখে দিতাম, অনেক কষ্ট হয়েছে ধুতে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পারলে সকাল সকাল অনেক বড় কাজ কিছু সেরে রাখলাম, কারণ আজকে সেই তোমাদের কালকে বলেছিলাম, কালকে বলেছিলাম, কিন্তু অনেক দিন থেকেই খুঁজছিলাম যে একটা দিদি রাখবো, যে যাতে আমার ঘরটা, কাপড়টা, কারণ কাপড় এতগুলো করে আয়ুষের বাবা হয়, মানে কি বলবো, ঘর মোছা, কাপড় ধোয়া আর ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, এই 4টা কাজ যদি কেউ করে দিত
বাসন ধোয়াটা না হলেও চলতো, তারপরেও কালকে দিদি একটা এসেছিলো, আমার এক বিউটি দিদি আর কি এখানে, ও আমাকে খবর দিয়ে দিয়েছে। তো দিদিটা এসে তারপরে আমার সাথে কথা বললো আর কি। উনি আর কি এইখানেই, আমি যেখানে থাকি এই এলাকাতেই অনেক বাড়িতে কাজ করেন। তো কালকে আমার সাথে কথা বললো যে আজকে 11টার দিকে আসবে, তাই তাড়াহুড়ো করে কালকে কথা হলো। তো বললো যে না বাসন ধুয়ে দেবো আমি, তোমার আবার যখন মানে বাসন ধোবে, কাপড় ধোবে, ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, আর হচ্ছে যদি আবার বাসন ধোবে বিকেলবেলা একবার এসে ধুয়ে দিয়ে যাবে আর কি। তো এইভাবেই কথা হয়েছে। তো সেই জন্য সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে ঘরগুলো গুছিয়ে দিলাম। এখন ঝাড় দেবে এসে, 11টার মধ্যেই আসবে। আর কাপড় কিছু ছিল সেগুলো বার করে দিলাম। হ্যাঁ, তো চলো আজকে থেকে আবার দেখো, মানে কোনো ইয়েতে না পড়লে আর কি, ঠেকায় না পড়লে কাজের লোক রাখার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ এখন যেহেতু একটা ঠেকা, সেই প্রথমে একটা ইয়ে ছিল যখন নতুন মানে বিজনেসটা শুরু করেছিলাম, তখন প্রচুর চাপ ছিল, তখন একবার রাখলাম। আর এই যে একবার না, এর আগে একবার রেখেছিলাম আমার ঠাকুমাকে। তো যাকে চলো, তো যেটা তখন বলছিলাম যে তখন কতগুলো কাপড় আয়ুষের বাবা ধুয়ে দিয়েছে কালকে, সেই কাপড়গুলো জানলে আজকে রেখে দিতাম। তো যাকে কালকে যেহেতু উনি বিকালবেলার দিকে এসে আমাকে খবর দিয়েছেন, আর ও বলল তোমার যদি কাপড় টাপড় থাকে বের করে দাও। তো সেরকম কোনো কাপড় নেই, ওই ট্রলিতে দেখো সেদিন সেই যে বাপের বাড়ির অনুষ্ঠানে গেছি, ট্রলি এখনও খুলিনি, ট্রলি ওইভাবেই ছিল। তো আজকে ট্রলির সমস্ত জামা কাপড় বার করে, যেগুলো পরিনি, অনেক জামা কাপড় নেওয়া হয়েছিল যেগুলো পরিনি, সেগুলোকে ঢুকিয়ে রাখলাম। আর মা কিছু ধুয়ে রেখেছিল, সেগুলো এই যে এখানে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কিছু জামা কাপড় ও বাড়িতেও আছে, মা ধুয়ে দিয়েছে। আর যেগুলো নোংরা আছে কয়েকটা, তো সেগুলো ও বললো একবারে বার করে দাও, ট্রলিটা তোমার গোছানোও হয়ে যাবে আর কাপড়গুলো ধোয়াও হয়ে যাবে, বেকার কাপড়গুলো জমবে না। তো এই দেখো এরকম করে উঠতেও কত কষ্ট হয়, বারবার ওঠা নামা করতে। আগে যেমন আমাদের একটাই কাজ ছিল, শুধু ব্লগ শ্যুট করা আর ব্লগ টাইম টু টাইম পোস্ট করা। এখন কিন্তু অনেক রকম কাজ হয়েছে। তো সেই কাজের কথা না হয় নাই বা বললাম, কারণ ব্লগটা এই জন্যই শ্যুট করা হয় না, একেতে ব্যস্ততা তো যাই, তার মধ্যে আমার শরীর ভালো না। তো অনেক রকম কাজই করা হয়, যেগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরা হয় না সেরকমভাবে। না না, অন্য কিছু ভেবো না, এগুলো আমাদের সব এই অনলাইন কাজই আর কি। কাজ করে ফেললাম, এবার হচ্ছে এই যে এগুলো কাপড় ভাঁজ করবো। তারপরে 11টা বাজে, দিদি হয়তো এখনই আসবে, কালকে বলেছিল। ওই যে এসেছে বোধ হয়, খোলো তো দরজাটা, খোলো না, এসছে বোধ হয় দিদি। ওইদিকে ঘর ঝাড়, কাপড় ভিজালো, এখন ঘর ঝাড় দিচ্ছে। আমার তো মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। আর এই যে এই দুটো কালকে মাসি শাশুড়ি এনেছে, এখানে আমার এই যে আঙ্গুর, দেখো কত কালো আঙ্গুর, ফলে ফল। আর এই যে এখন আয়ুষের বাবা ফল কাটলো সবার জন্য, ওই যে আয়ুষ খাচ্ছে। আর এদিকে ও ডিম ছুলছে, আয়ুষের বাবার ডিম ছুলে দিচ্ছে। টেবিলটা আমি মুছে দিই, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এক গাদা ফল কাটবে, নিজেরা খাবে না, আমাকে খালি খাওয়াবে। কত ফল খাওয়া যায় এত? আমি এমনি ফল অত পছন্দ করি না। পাপার মুখের মধ্যে দিয়ে দাও এসব ফল, তাহলে খেয়ে ফেলবে। স্নান হয়ে গেছে, আয়ুষ এখন লেখছে। আর এই এক গাদা কাপড় নিয়ে তখন বসলাম ভাঁজ করব, তো তখন দিদি আসলো, তো এখন পরে ভাঁজ করব। তার আগে আমি এডিটিং করছি, এই ভাঙা মোবাইলে এডিটিং চলছে। আর আজকে দেখো অনেক দিন পরে কার্পেটটা উঠানো হলো, দিদি এসে যে কার্পেটটা উঠিয়ে দিয়ে দেখো কত সুন্দর হাতে মুছে দিচ্ছে ঘর। আমি তো হাতে মুছতে পারি না, এই দেখো বললাম মফ দিয়ে মুছে, বলে না আমার মফে পোষায় না। এই দেখো কত সুন্দর হাত দিয়ে চকচক করে মুছে দিয়েছে। ওই ঘর মুছছে, এখন কাপড় ধোয়াও হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। এত ফাস্ট কাজ করে বাবা, কারণ অনেকবারই কাজ করে না, সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। চলো আমিও এখন স্নান করব, এখন করব স্নান করে তারপরে ভাত বসাবো। আর কাপড়গুলো দেখি কখন ভাঁজ করি, আছে থাক। চলো লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। তো এই যে হচ্ছে দিদি, আমাদের অনেক বড় আমাদের থেকে। দিদির 2 ছেলে এখন মাধ্যমিক দিচ্ছে, একজন 10-এ পড়ছে, একজন মাধ্যমিক দিচ্ছে আর কি। তো দিদি ব্যাংকে যাবে, ওই ব্যাংকের কাগজ আয়ুষের পাপার থেকে লিখে নিচ্ছে আর কি, ওই টাকা তুলবে। চলে এসেছি, আর আজকে কাজবাজ সব শেষ। আর আজকে রান্না বান্নাও নেই, খালি গরম গরম ভাত করেছি। আর এখন ফ্রিজ থেকে তরকারি বার করবো আর জাল দেবো, কারণ আর বেশি বেশি রান্না যাবে না, কারণ বাসি তরকারি খেতে আমারই ভালো লাগে না, আমি মানুষকে কি খাবো। এই দেখো কি কি তরকারি আছে, দাঁড়া তোমাকে দেখাই। পনিরটা আজকে বানাতে হবে না। হ্যাঁ
পনিরটা আজকে বানাতে হবে না। পনির নামাতে হবে না? খাবা না? না তুমি না খেলে আমি খাবো। খাও। দেখি এগুলো কি বাবা, এই দেখো কত রান্না, এত রান্না থাকলে কি আর রান্না করতে ইচ্ছে করে বলো তো? উমা শিং মাছটা তো খাওয়াই হলো না। এই দেখো পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, এটা করেছিল আয়ুষের ব্যাপারে, তোমার তখন ভিডিও করা হয়নি। পুঁই শাকের চচ্চড়ি গরম করব, ওইটা আবার মাছের মাথা। এটা হচ্ছে যে কালকের পনিরের তরকারি ধরাই হয়নি। ওই দেখো অবস্থা, মাছের ঝোল ঠিক আছে নাকি? দাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, দেখো ঠিক তো ঠিকই আছে, এক গাদা মাছের ঝোল। তো এইগুলোকে চলো এখন গরম করি। তো বন্ধুরা সাজিয়ে নিয়েছি সমস্ত খাবার দাবার, তার সাথে এই যে দেখো স্যালাড কেটে নেওয়া হয়েছে, হোটেলে যেমন হয় তেমন। হোটেলে যেমন হয় ঠিক। আয়ুষকে মেখে দিলাম ভাত, তো আয়ুষ পুঁই শাক চচ্চড়ি খুব ভালোবাসে, ওটা দিয়ে খাচ্ছে, তারপরে ঝোল দিয়ে মেখে দেবো, মাছ আছে। তো চলো আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া করি। তো এই দেখো যখন আমাকে কোথাও নিয়ে যাবে তখন গাড়ি থাকবে নোংরা, আর এমনি আমার গাড়ি পরিষ্কার। আমি যখন কোথাও যাই তখন তোমার গাড়ি থাকে একেবারে নোংরা, একটা দিন পরিষ্কার পাই না। আর এমনি সময় গাড়ি চকচকা করে দিয়েছে আমাদের। বাইকও ধুইছো নাকি বাবা? আজ তোমার বাবুর তো সেই বাইকও ধুয়ে দিছে, বাইক গাড়ি দুটোই ধুয়ে দিচ্ছে। সিম হয়েছে রে গাছে। বন্ধুরা দেখো হেয়ার সিরাম দিয়ে গাড়ি ধুচ্ছে, বুঝেছো? হ্যাঁ নোংরা হয়ে যাবে, এটা তেলতেলা থাকবে না, দেখবা ধুলাগুলো আটকায় যাবে, বেকার মুছো না এটা। হ্যাঁ এটা ডেট ফেল হয়ে গেছে হেয়ার সিরামটা, তো অনেক দিনের, যখন পার্লার করতাম তখন। তো বন্ধুরা আমি একটু উপর থেকে নিচে নামলাম, আয়ুষও একটু আগে নিচে নেমে গেছিলো। এখন কি বলতো, এই যে গেটটা দিয়েছে না, এই গেটটা দেওয়াতে কি বলতো অনেকটা জায়গা একদম বড় উঠোনের মতন একটা হয়েছে। আর আয়ুষ গেটের বাইরে যায় না, এই গেটটা লাগানো থাকে, এই ভেতরেই খেলে। তবে একটুখানি খেলার সাথী সাথী হলে বেশ ওর জমতো। আমি বাইরে এসেছি একটুখানি, উপরে থাকতে থাকতে ও বলে নিচে যাই একটু গাড়িটা, ঠিক আছে চলো আমিও যাই। তো ওর সাথে সাথে আসলাম। ওই দেখো তেল দিয়ে এমন গাড়ির যত্ন করে, বউয়ের যত্নও কিন্তু এমন করে না। ওই দেখো বুঝা গাড়ির যত্ন। আর আমাকে যখন কোথাও নিয়ে যাবে গাড়িটাকে একদম মনে হয় যেন কোন নোংরা বানায় তারপর নিয়ে যাবে। করে গাড়ি কিনা আছে ভাই, ইস এটা দেখো ফোর্কের কোয়ালিটি দেখো। হ্যাঁ ও বন্ধুরা এখন করছি ডিমের অমলেট। তখন সেই 1:30টার দিকে খাওয়া হয়েছিল, তাই আয়ুষের বাবার একটু খিদে পেয়েছে। আমাদের খিদে পায়নি, আয়ুষের বাবার খিদে পেয়েছে, তাই একটুখানি ডিমের অমলেট করে দিচ্ছি, ভাত খাবে পরে আমরা খাবো। বন্ধুরা এদিকে আয়ুষের বাবা তো খেয়ে দিয়ে উঠে পড়েছে অনেকক্ষণই। আমি আয়ুষকে বই পড়ালাম। আয়ুষকে যতই হোক না কেন সময় তো আমাকে দিতেই হবে 1-1.5 ঘন্টা, কারণ টিউশনে পড়িয়ে যায়, টিউশনে খুব ভালোভাবে পড়ায়। আমি বলেই দিয়েছি যে এই সময়টা আমার যদি একটু অসুবিধা হয় তুমি ওকে একদম মানে বাড়িতে যেমন করে পড়ায় একটা মানুষকে, যেমন একটা বাড়িতে গাইড করে তেমন করে তুমি ওকে গাইড করবে। তো খুব সুন্দর করেই পিউ পড়িয়ে যায়। তোমাদেরকে কোনোদিন পিউকে দেখায়নি, ওর পারমিশন থাকলে অবশ্যই দেখাবো একদিন পিউকে, ঠিক আছে? তো যাকে আমি এখন পড়ালাম, মানে এদিকে শ্যুট করি এদিকে পড়াই, এদিকে মানে কি যে চাপ, তার মধ্যে আরও প্রোডাক্ট চলে এসেছে, মানে অনেক প্রোডাক্ট এসেছে। তো এগুলো জানি না আমি কবে ভিডিও করে দিব, এই মানে কি বলি আর তোমাদের মানে বোঝাতে পারছি না। হ্যাঁ চল, এই দুর্দিন বলতে পারো, মানে এই নিদানের একটা দিনে আমার এত বড় একটা ডিসিশন নেওয়া উচিত হয়নি, তাই ডিসিশনটা ক্যান্সেল করলাম। পাশের ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম দিদির গিয়ে ঘরটাও আমি দেখে আসি। তো ঘরটা 10,000 টাকা, ওরে বাবা! আমি ফ্ল্যাট ছাড়তে চাই যে 8,500 টাকা ফ্ল্যাট, সেখানে আমি যদি ঘর ভাড়া চাই এই 5,000 এরকম হলে হয়ে যেত আমার। তো খুঁজছি এতদিন থেকে, তার মধ্যে দিদিদের ফ্ল্যাটটা 10,500, মানে পাশের ফ্ল্যাটটা আমার, যেখানে ব্যালকনি আছে বড়। এবার তো মাথায় হাত গিয়ে দেখি, তার মধ্যে আমাদের ঘরটার মধ্যে এত সুন্দর আলো ঢোকে, ওদের ঘরটাতে কিন্তু খুব একটা আলো ঢোকে না। তো এটা নিয়েও একটা চিন্তা যে বাবা আবার ফ্ল্যাট চেঞ্জ করব, এই অবস্থাতে আমি পারবো না, আর সময়ও নেই যেহেতু এখন ফ্ল্যাট চেঞ্জ করা উচিত হবে না। মানে ভেবেছিলাম, ডিসিশন নিয়েই ফেলেছিলাম না ফ্ল্যাটটা চেঞ্জ করব। তো তারপরে ফাইনাল ডিসিশন মানে ক্যান্সেল করলাম যে 4 মাস যখন
কাটিয়ে আসতে মানে টাকা দিতে পেরেছি ভাড়াটা, আর 2-3 মাস দিতে পারবো। ডেলিভারির পর 2-3 মাস এখানেই থাকবো, তারপরে দেখি ঘর ভাড়াটা খুঁজবো, ঠিক আছে? খুব চাপ হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। তারপর নেক্সট মান্থ থেকে আয়ুষের স্কুলের বেতন শুরু হয়ে যাবে, সব মিলিয়ে বিশাল একটা চাপ। তো এত বড় ডিসিশন নেওয়া উচিত হয়নি ভেবেছিলাম, কিন্তু তারপর অনেক ভাবনা চিন্তা করলাম, বাবা না 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 এত ভাবনা চিন্তা নেওয়া যাবে না, যতই ব্যালকনি থাক যতই যা থাক, কেন যেন এই ঘরটার প্রতি একটা মায়া হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই ডিম, এখন আবার ডিম অমলেট করলাম আমার আর আয়ুষের জন্য, ওই যে দুজনে মিলে এখন এখানে বসে বসে খাবো। তো চলো ফিরে আসছি আগামীকাল, করো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। ছোট্ট হচ্ছে হয়তো ব্লগগুলো, জানি অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, কারণ মাঝখানে অনেকদিন ভিডিও দেয়নি, তার জন্য ভিউজটা একদম ডাউনে চলে গেছে। তো কিছু করার নেই, সব কিছু আমার সিচুয়েশনের উপর নির্ভর করবে, আবার ভিউজ আপ হয়ে যাবে, তাই না? চলো, এই খাওয়া দাওয়া শেষ হলো, তরকারি একটুখানি ছিল আর ফ্রিজে ঢুকালাম না, আর যাবে না এটা। তাহলে এই যে একটুখানি, এইটুখানি, এবার এটাকে ফেলে দেবো, মানে বালতিতে রাখবো আর কি, এই যে ডাস্টবিনটায়। আর আজকে আর বাসন টাসন ধুতে হবে না, আমার চিন্তা নেই, কারণ কালকে দিদি আসবে, সকাল সকাল আসে, দিদি ধুয়ে দেবে। সকাল সকাল না, ওই 11টার মধ্যে আসে। তা আমি বলেছিলাম দিদিকে যে বাসন আমি ধুয়ে নেবো, তোমার বাসন ধুতে হবে না। বলে না না, তোমাকে ধুতে হবে না বাসন, আমি জমিয়ে রেখো। তো তো সেই জন্য আমার বাসন আমার জমি রাখতে ভালো লাগে না, যেরকম করে বেসিনটা ভর্তি হয়ে থাকে না। দিদি বলেছে একটা গামলা যদি আনতে পারো, সেই গামলার মধ্যে বাসনগুলো রাখবা। তো দেখি গামলা একটা যদি আনতে পারি আনবো, তাহলে গামলা সব বাসনগুলো এরকম করে একটুখানি মানে যত মশলাপাতি একটা কাগজের মধ্যে রেখে বাসনগুলোকে তাহলে আমি একটা গামলার মধ্যে রাখতে পারবো, তাহলে বেসিনটা আমার পরিষ্কার থাকবে। তো দিদি একদম ঠিক কথা বলেছে। তো চলো, এবারে খাওয়া দাওয়া হলো, আয়ুষ চলে গেল ওই ঘরে, আধা ঘন্টা এখন মোবাইল দেখবে, বই পড়ে উঠেছে, টিউশন পড়ে উঠেছে, তো সেই জন্য এখন মোবাইল দেখবে। এখন মোবাইল না দেখে ঘুমোবে না, এই যে আধা ঘন্টা ওকে মোবাইল দেখতে দিলাম। তো চলো, এবারে আমার হয়ে গেছে কাজ। এটা পর কি